हमारे जितने भी लगभग 150 के आसपास फैमिली है वो बीजेपी छोड़ करके टीएमसी में जोड़ना चाहते हैं। बहुत खुशी हुई सुन करके। मैं फिर बोला कि ऐसा क्यों, क्या वजह हुआ कि ऐसा जो है अभी वो लोग बीजेपी छोड़ के टीएमसी ज्वाइन करना चाहते हैं। बोले कि अभी जो हालात है, जिस तरह से बंगाल के ऊपर बांग्ला बोलने से बांग्लादेशी बोल करके जो बंगाल के लोगों को दीगर स्टेट में जहां पे जो है आपका बीजेपी रूलिंग गवर्नमेंट है, जिस चाहे वो मुसलमान हो या हिंदू कौम के लोग हो, मारा जा रहा है, पीटा जा रहा है। उसका नतीजा हम लोग देखेंगे। ग्वाल पकड़ के भी बहुत सारे जो हमारे माइग्रेंट वर्कर हैं, जो पानीपत, चाहे हरियाणा, राजस्थान, दीगर स्टेट में जो देख रहे हैं जिस तरह से जुल्म व सितम पुलिस के द्वारा हो रहा है, उसी का नतीजा देखते हुए जो लोग चाहते हैं कि बांग्ला भाषा बोललेই নাকি বলে বাংলাদেশি বলা হচ্ছে। এখন সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে দেখতে পাচ্ছে যে কি লম্বা লম্বা কথা বলে বিজেপি যখন ভোটের টাইম আসে লম্বা লম্বা কথা বলে দিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখলাম 21 জুলাই মঞ্চ থেকে আমাদের দিদি অনারেবল সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজন লোককে আমরা দেখলাম কোচবিহারের উত্তম কুমার বড়াইনে কি নামটা আছে, ওনার একটা এনআরসি নোটিশ চলে এসছে। উনি বলছেন আমি কোনোদিনও যাইনি ওখানে। তারপরে আবার দেখলাম 2-3টা নোটিশ, এনআরসি নোটিশ এসছে। আমাদের গোয়ালপাড়ার দেখলাম একজন শ্রীপুরের, এই মোটামুটি ধরুন 10 দিন আগেকার ঘটনাটা আমি বলছি আপনাকে, দিলীপ বিশ্বাস নামে ওনাকে পুলিশ আটক করে নিয়ে চলে গেছে। ওনার ভোটের ফটো আছে, আধার কার্ড আছে, ওনার জমির রেজিস্ট্রি কার্ড আছে সবগুলো, কিন্তু যেভাবে ওনার মানে লোকগুলাকে হেনস্থা করা যাচ্ছে আর মানে বিরক্ত হয়ে গেছে সেন্ট্রালের যে অত্যাচার। ও এখান থেকেও আমাদের যে পিয়ার মোহাম্মদ ভাই বলছে এখান থেকেও নিয়ে গেছে, ওই দিলীপ বিশ্বাস যেমন নিয়ে গেছিল এখান থেকে। কিন্তু যখন আপনাদের মাধ্যম থেকে বলছে শ্রীপুরের, আমাকে অনেকগুলো লোক ফোন করেন, মন্ত্রী সাহেবের কাছে হয়তো যান, মণিবাবুর কাছে যান, বলেন যে না আমরা অনেক ভুল করেছি, আমরা বিজেপিকে ভোট দিয়ে কিন্তু অনেক ভুল করেছি। কিন্তু যখন ওরা আমাদের মধ্যে কিছু লোক বলছে যে ওরা তো বলছে কি হিন্দুদের কিছু হবে না, আমাদের আবার হিন্দু মাস্টার যে হিন্দু কাছে যেগুলো লোকগুলো আছে ওরা আবার বলছে না এগুলো শুধু বকানোর চেষ্টা করছে আমাদেরকে। কিন্তু আমরা দেখলাম যে দিলীপ বিশ্বাস নামে আর এই সংসদের একজনকে যারা নিয়ে গেছে, এগুলো শুধু বিজেপি অনেক বড় কথা বলে, কিন্তু আইনটা আইনের মধ্যেই চলে, এগুলো কোনো আশ্রয় দেয় না। যা সুরক্ষা, যা সেফগার্ড মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, কিন্তু কোনো গভর্নমেন্টের কোনো স্টেটের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে দেয় না। আমি ধন্যবাদ জানাচ্ছি গোয়ালপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে, যাকে আপনারা যে জয়েন করছেন। আমি নামগুলো কিছু বলছি, যেমন মঞ্জিত মন্ডল, শঙ্কর বিশ্বাস, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, নারায়ণ বিশ্বাস, বরুণ বিশ্বাস, সজিত সরকার, বিশু মজুমদার, রোবেন মজুমদার, কিশোরী সরকার, খোকেন অধিকারী, স্বপন অধিকারী, হরি বিশ্বাস, প্রসাদ বিশ্বাস, গৌতম বিশ্বাস, আসিম বিশ্বাস, বিশ্বাস স্যার, অজিত বালা, কৃপা বালা, গোপাল চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, সঞ্জীব বিশ্বাস, সুমন বিশ্বাস, রঞ্জয় বিশ্বাস, শ্রীবী বিশ্বাস, আনন্দ বিশ্বাস, অরুণ মন্ডল, ভারত মন্ডল, মৃত্যুঞ্জয় মন্ডল, তপন বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, পবিত্র বিশ্বাস, বাবু বিশ্বাস, বিনয় বিশ্বাস, খোকেন বাগচি, আসিম বিশ্বাস, বিপুল মজুমদার, সুনীল বিশ্বাস, ললিত মন্ডল, নিহার বিশ্বাস। আপনার যেগুলো সবাই আপনারা আগে জয়েন করছেন মন্ত্রী সাহেবের হাত ধরে পতাকা, আমাদের টিএমসির ফ্যামিলিতে আপনাদেরকে গোয়ালপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে সবাইকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানানো হচ্ছে। আমি এই বলে কয়েকটা খুচরো কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।